আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আপুও ভালো আছে। এই দেখো কি নিয়ে আছে আপনার ভাই। এটা কিন্তু এরে বলে হাগড়া, হাগড়া বলে। এই যে হাগড়া আমি কুটিছি, এই দেখো পাঙ্গাস মাছ দিয়ে গামা গামা করে ঝোল করে ডাটার মতন। এই দেখো এখানে আলুও দিছি আমি। এই দেখো হাগড়া বাজারে কিনতে পাওয়া যায়। এই যে আর এখানে ছোট মাছ, পুঁটি মাছ, পাঙ্গাস মাছ দিয়ে হাগড়া রান্না করবো। আর এই ছোটো পুঁটি মাছ এই যে কুটি নিছি, এটা ডলবো ভালো করে, ডইলে তারপরে এই আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করবো। আর এই দেখো কুমড়ো নিয়েছে আপনার ভাই, কি সুন্দর একটা জালি কুমড়ো। দেখো এই দেখো সেই কুমড়ো, এটা কালকে রান্না করবো। আর এখানে দেখো টমেটো, টমেটো টমেটো দিয়ে ছোটো মাছ দিয়ে রান্না করবো। কী কী রান্না করে বন্ধুরা দেখতে থাকো। এই যে ওইটাই আগড়া একটু শুলে ফেলাই দিতে হবে, ডাটার মতো শুলে ফেলাই দিতে হবে। এই যে ফেলে দিচ্ছি, এই যে এই যে এরকম শুলে দিতে হবে। আমি সব কিছু গুছাইনি তাই দেখাচ্ছি। এখানে পাঙ্গাস মাছ ভেজে নিচ্ছি। আর এইদিকে এই যে চচ্চড়ি বসাই দিচ্ছি। এই যে আলুটা একটু ভেজে নেবো ভালো করে। এখানে তেল দেবো, তেলটা দিয়ে নিয়ে এই তেলটা দিয়ে দেবো ভিতরে। এই যে পাঙ্গাস মাছ দিয়ে ওই ডাটা দিয়ে রান্না করবো। মাছ অল্প করে দিছি, আর এই তেলটা দিয়ে দেবো ওর ভিতরে। এই যে মশলা দিয়ে একটু ভালো করে একটু কষাই নি, একটু জামাটা খুলে। এই যে এখানে জিরে, আদা, শুকনো জলের গুঁড়ো, কাঁচা ঝাল সব কিছু দিচ্ছি। এবার ভালো করে মাছটা একটু মাখাই নি। ছোটো মাছ রান্না করবো, পুঁটি মাছ। আলুটা একটু কষাই দিয়ে নিচ্ছি ভালো করে। জিরানো হচ্ছে, মশলা সব কিছু বাইটে দিচ্ছি। এবার একটু পানি দিই, মশলাটা কষাই নি ভালো করে। আলুটা একটু সিদ্ধ করে নিই। মাছ এখন দেবো না, মাছটা কেন কাঁচা দেবো তো, এই জন্য ভেঙে দেবেন ছোটো ছোটো পুঁটি। এই যে এবার ঢেকে দিচ্ছি, ঢেকে দিই, পরে দেখাচ্ছি। জিরে, আদা, রসুন, শুকনো জল, পেঁয়াজ, হলুদ, লবণ সব কিছু দিতে যাও। মশলাটা কষাই নি ভালো করে, কষাই নি। আর এই যে পানি দিয়েছি একটু, মশলাটা কষাই নেবো সুন্দর করে। এখানে ওই ডাটাটা রান্না করবো। এখানে এই যে সেই চচ্চড়ি করবো মাছ, এটা আলুটা একটু কষাই দিয়ে নিচ্ছি। এই যে এবার এখানে পানি দেবো আমি, একটু পানি দিয়ে দিচ্ছি। এই যে এখানে আমি একটু পানি দিয়ে দিচ্ছি, এটা ভুনা ভুনা করবো। এই যে এবারে এই জালটা উঠলে তারপরে মাছ দেবো। আর এই যে এখানে ডাটা দিয়ে দিচ্ছি, এটা একটু কষার পানি আট কাটতে দিচ্ছি। মশলাটা ভালো করে কষাই নি। এবার ডাটাটা দিয়ে দিচ্ছি, ডাটা দিয়ে সুন্দর করে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। সকালে উঠে রুটি বানাইছি, আলু ভাজি বানাইছি, সব কিছু খাওয়া টাওয়া নাস্তা খেয়ে সব কিছু গুছাই টুচাই নিচ্ছি। এবারে রান্নাটা হয়ে গেলে এবারে গোসল টোসল করে তারপরে আপনাদের খাওয়াই দেখাবে আমি কিরম হয়েছে, আমার ছেলে দেখাবে। আমাদের 3 বেলায় রান্না করা লাগে, বিকেলেও রান্না করি, এবার দুপুরবেলা এই দুটো রান্না করতেছি। রাত্রি আর দুটো রান্না করবো। সকালবেলা তো আলু ভাজি করি, তা তো আপনারা জানেন, যারা যারা আমার ভিডিও দেখেছে তারা তারা জানে। এবার একটু কষাই দিই। আর এইখানে এই যে উতলা গেছে, মাছটা দিয়ে দেবো। মাছটা এই যে এখানে আমি এই মাছটা এই যে
দিয়ে দিচ্ছি। এখান থেকে কিছুটা রেখে দিচ্ছি, বিকেলবেলা ভাজি করবো, সোয়াবিন পলান বানিয়ে আর মাছ ভাজি করবো। এই যে এখানে মাছটা ছোট ছোট মাছ তো, এটা দিয়ে দিছি। টমেটো দেবো, এখানে টমেটো দিয়ে দিচ্ছি, কিছুটা দিচ্ছি আর কিছুটা ডাটার ভিতরে দেবেন। এই যে টমেটো দিয়ে দিচ্ছি কিছুটা, এবার আমি একটু ডেকে দেবো। এই দেখো কালারটা কত সুন্দর হয়েছে। আপনারা কিন্তু বাসায় এরকম করে রান্না করে খেতে পারেন। এই গরমের সময় কিন্তু এই খাবারগুলো খুবই মজা লাগে, খেতে ভালো লাগে। এবার ডাইকে দিচ্ছি, এই যে ডাইকে দিয়ে এবার ওইটা কষাইনি ভালো করে। এবার জলের পানি দিয়ে দিচ্ছি, কষার পানি দিয়েছিলাম হয়ে গেছে, একটু জলের পানি দিয়ে দিচ্ছি, বেশি করে দেবো না। আমি এটা মাখা মাখা করবো। এই যে এখানে এটা ঢাকা থাক, তারপরে আমি পরে দেবো টমেটোর মাছটা পরে দেবো। আর এটা এখানে দেখো এই যে হচ্ছে, এই যে আর ওইখানে কাপড় চোপড় কাচতেছি, কাপড় চোপড় কাচতে দিয়ে আসি আগে। দেখি চলো। এবার টমেটো দিয়ে দিচ্ছি। আজকে ধনিয়া পাতাটাও আনিনি, সমস্যা নেই, ধনিয়া পাতা না দিলেও তার লাগে। আর এই যে মাছটাও দিয়ে দিচ্ছি, আর একটু জাল হবে তারপরে নামাবো। এটা একটু ঢেকে দিই, হয়ে গেছে। আর এটাও একটু টানবে, এটা আর ঢাকবো না, এটা হয়ে গেছে, সব কিছু ঠিক হয়েছে, লবণ টবণ। এই যে এবারে দেখো আলুটাও গলে গেছে, এবারে আর একটু হোক, তারপর আমি নামাই দেবো। দেখো বন্ধুরা, এই তরকারিটা কত সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হবে না, আমি খেয়ে দেখাবানি। বন্ধুরা দেখো তরকারিটা হয়ে গেছে, এই যে এই দেখো মাখা মাখা গামা গামা কত সুন্দর। আর এই দেখো এখানে এই তরকারিটা, আর এই দেখো এখানে সব কিছু ক্লিন করে নিচ্ছি, রান্না বাড়া হয়ে গেছে, গোসল টোসল করে নিচ্ছি, সব কিছু পরিষ্কার করে নিচ্ছি, ঘরটার মোছা হয়ে গেছে, কাপড় চুপড় বাথরুমে যে ধুয়ে টুয়ে ছাদে সব কিছু মেলে দিয়েছি, সব কিছু পরিষ্কার হয়ে গেছে। আর এই দেখো এখানে কত সুন্দর হয়েছে পরিষ্কার। এইদিকে দেখো, এই দেখো এই দেখো কত সুন্দর সব কিছু, ঘরটা সব কিছু সুন্দর করে মুছে নিচ্ছি। আর এই যে এখানে এই যে ক্লিপ ছাদে নিয়ে গেছিলো, সব মেলে নিচ্ছে নতুন নতুন ক্লিপগুলো। আর এই দেখো তরকারি, এই দেখো এই তরকারিটা কত সুন্দর হয়েছে। আর আমাদের ডাইনিং টেবিলের সব পরিষ্কার করে নিয়েছি, এবার আমরা সব পরিষ্কার করে নিয়েছি, এবার ভাত খাবো। এই সুপারগুলো সব পরিষ্কার করে নিয়েছি, তাই এই যে সব এদিকে পরিষ্কার, নিচে টিচে সব পরিষ্কার হয়ে গেছে, কত সুন্দরভাবে সব কিছু এদিকে সব কিছু বিছনা টিছনা সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। এই যে এদিকে এই দেখো, এই যে এখানে খাবার পানি রেখেছি, আর এই যে দেখো এখানে তাপ রেখেছি, গরম পড়ে গেছে, সব কিছু পরিষ্কার করে নিয়েছি। আর এই যে এইদিকে সব কিছু পরিষ্কার করে নিয়েছি। এদিকে এই যে গাছ লাগাইছি মাটি দিয়ে, এখানে এই যে ড্রেনের মাটি দিয়ে গাছে লাগিয়ে দিয়েছি, পরিষ্কার হয়ে গেছে। আর এই যে আমাদের ফুল গাছ, গোলাপ ফুল। আর এই যে এই গাছে এই ফুল এখন এই যে ডানটাগুলো হয়েছে, ফুল হবে না, আগে ফুল হয়েছে এখন ফুল নেই। আর এদিকে দেখো এই রুমটা গোছাই নিচ্ছি। তরকারিটা কিরম তো খেয়ে দেখি। খুব টেস্টি হয়েছে, মাছটা খুব সুন্দর ভালো হয়েছে। আবার এটা একটু খেয়ে দেখুন, এটা খুব সুন্দর হয়েছে। এটাও ভালো হয়েছে, একদম ডাটার মতন লাগতেছে, খুব সুন্দর লাগতেছে। আমরা কিন্তু এটা আগে পরে খাইনি, আজকে খেলাম, খুবই সুন্দর লাগতেছে। এটা কিন্তু অনেক কিছুর ওষুধের কাজ করে, আপনারা এরকম ডাটার মতন বাসায় রান্না করে খাবেন, খুব সুন্দর লাগে। আর তরকারিটা খুব ভালো হয়েছে। আজকে ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আল্লাহ হাফেজ।